জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সকাল 9:30টায় খেলাফত মজলিসের প্রতিনিধিদের সঙ্গে শুরু হয়েছে সংলাপ। সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে সকাল 9:30টায় জাতীয় ঐকমত্য কমিশনের যে সংলাপ আজকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন, যেখানে সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, যিনি আসলে এই ঐকমত্য কমিশনের সহসভাপতি। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সংস্কার কমিশনের পুলিশ সংস্কার কমিশনার সরফরাজ চৌধুরী, এর বাইরেও বদিউল আলম মজুমদার রয়েছেন, ডক্টর ইফতেখারুজ্জামান রয়েছেন, দুদক সংস্কার কমিশনের মোট 7 জন কিন্তু তারা রয়েছেন। এর আগে সূচনা বক্তব্য রেখেছেন অধ্যাপক আলী রিয়াজ এবং আহমদ আব্দুল কাদের। কথা বলেছেন, তারা আশা প্রকাশ করছেন এই সংলাপের মধ্য দিয়ে আসলে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেসব জায়গায় আসলে একটি ঐকমত্যের জায়গায় এসে যে রাষ্ট্রীয় সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সেটি আসলে সফল হবে। আমরা জানি যে যেই 11টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে, তার মধ্যে 6টি সংস্কার কমিশন পুরোপুরি যে প্রস্তাবনা সেটি জমা দিয়েছে। সেই 6 সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরেই কিন্তু আসলে এই যে সংলাপ সেটি শুরু হয়েছে। লিখিত প্রস্তাবনা অনেক রাজনৈতিক দল জমা দিয়েছে, অনেকে আসলে আরেকটু সময় নিয়েছে, আগামীতে দিবে। এর মধ্যে আসলে এই সংস্কার কমিশনগুলো এবং ঐকমত্য কমিশন যেটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই কমিশন কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যারা আসলে মতামত দিয়েছেন সংস্কার কার্যক্রমে, তাদের সঙ্গে আসলে বসবেন। অধ্যাপক আলী রিয়াজ যেটি আসলে বলছেন যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তারা যে সাড়া পাচ্ছে সেটি আসলে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলছেন যে কিছু জায়গায় যেরকম সংবিধান সংস্কার নিয়ে, কিছু জায়গায় নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে কিছু জায়গায় দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। তিনি বলছেন যে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আসলে সেই জায়গাগুলো ঐক্যমতে পৌঁছাতে পারলেই আসলে এই সংলাপগুলো আসলে সফল হবে। তারা আশা প্রকাশ করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই সংলাপ যেই ধারাবাহিকতা রয়েছে সেটি আসলে শেষ করবেন। আজকে আরেকটি রাজনৈতিক দল লেবার পার্টির সঙ্গে 11:30 নাগাদ ঐকমত্য কমিশনের সংলাপ হওয়ার কথা রয়েছে এবং এটি ঈদের আগে আরও কয়েকটি রাজনৈতিক দল ঈদের পরবর্তী সময় বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসলে এই সংলাপ কার্যক্রম এটি অব্যাহত রাখবে। এটি কিন্তু আসলে অধ্যাপক আলী রিয়াজ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের এলডি হলে।